আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আপনাদের রিকোয়েস্টের আরও একটা পেড পিসেট ফ্রিতে নিয়ে আসলাম। তো পিসেটটা জিপ ফাইল আকারে থাকবে, তো জিপ ফাইল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পিসেটটা ডাউনলোড করতে হলে ফুল ভিডিও দেখা লাগবে, কারণ ভিডিওতে আছে 8 সংখ্যার পাসওয়ার্ড, যেটা জিপ ফাইল আনজিপ করতে প্রয়োজন হবে। আর সবাই জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয় অ্যান্ড লাইটরুমে কিভাবে প্রিসেট ইনপুট করতে হয় এটা সবাই ভালো করে দেখবেন। তো ভিডিওটা বেশি বড় করব না, তো ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেকেই জিপ ফাইল আনজিপ করতে পারি না, তো জিপ ফাইল আনজিপ করতে যেটা আজীবার অ্যাপটা প্রয়োজন হবে। তো এটা প্লে স্টোর ফ্রিতে ডাউনলোড করতে পারবা। তো আমরা যেটা আজীবার অ্যাপটা ওপেন করব, ওপেন করার পরে আমরা যে জিপ ফাইলটা আনজিপ করবো সেই জিপ ফাইলটা খুঁজে বের করে নেব। তো তোমাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে, তো আমার অন্য একটা ফোল্ডারে আছে, তো আমি ওই ফোল্ডারে থেকে খুঁজে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা মূলত যে জিপ ফাইলটা আনজিপ করব সেটা হচ্ছে RS এডিট জোন। তো ওটা পরে একটা ট্যাপ করব, ওটা পরে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা তৃতীয় নাম্বার যে অপশনটা আছে ওটাতে একবারে ক্লিক করব, তো ওটা পরে মারলে ওই নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো ওটার মধ্যে সব প্রিসেটগুলো সব পেয়ে যাওয়া। আইকনটা ওপেন করে নিয়ে আমরা একটা ছবি সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করা হয়ে গেলে আমরা প্রিসেট অপশনে যাব। তো প্রিসেট অপশনে যে আমরা দেখতে পাচ্ছ এখানে কোনো পার্সোনাল কোনো ফাইল নাই। তো আমরা যে ফাইল এখন অ্যাড করবো একটা ফাইল, তো অ্যাড করার জন্য আমরা ডান সাইডে 3 ডট মেনুতে যাব। তার তৃতীয় নাম্বারে যে ইম্পোর্ট প্রিসেটটা আছে, তো আমরা ওটাতে যাব। তোমাদের মূলত এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা হচ্ছে বাম সাইডে 3 ডট মেনু দেখতে পাচ্ছ, ওটাতে যাওয়ার পরে ফোন মেমোরিটা সিলেক্ট করবে, যে তোমার ফোনের যে নামটা আছে ওটাতে পরে ট্যাপ করলে মেমোরি সিলেক্ট হয়ে যাবে। তো তোমাদের মূলত ডাউনলোড ফোল্ডারে থাকবে, তো আমি অন্য একটা ফাইল থেকে আনজিপ করে দেখাইছি তোমাদেরকে। তো আমি ওই ফাইলটা খুঁজে বের করে নিচ্ছি। তো আমরা মূলত যে জিপ ফাইলটা আনজিপ করেছিলাম সেটা হচ্ছে RS এডিট জোন। তো উপরে দেখতে পাচ্ছ একটা ফাইল, তো আমরা ওই ফাইলে যাব। ফাইলে গেলে ওই ফাইলের মধ্যে আরও অনেকগুলা ফাইল আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলা ফাইল আছে। এইগুলো সব প্রিসেট যেগুলো এরকম দেখা যাচ্ছে। তো আমরা এগুলা অ্যাড করার জন্য ডান সাইডে 3 ডট মেনুতে যাব। তাই দ্বিতীয় নাম্বারে অল সিলেক্ট আছে, তো আমরা অল সিলেক্ট করে দেবো। তাহলে 3 ডট মেনুর পাশে সিলেক্ট অপশন দেখতেই পাচ্ছেন। তো সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশনে মারলে এখানে 2-3 সেকেন্ড ওয়েট করা লাগতে পারে। তো আমাদের ফাইলটা অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছ যেটা আনজিপ করছিলাম সেটা হচ্ছে RS এডিট জোন। তো অ্যাড হয়ে গেছে। তো তোমরা মূলত এভাবেই প্রিসেটগুলো ইম্পোর্ট করে নিবা।